প্রতিদিন রাতে মা ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন, তবেই তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। অদ্ভুত ব্যাপার হলো ছেলেটি কখনো এর বিরোধিতা করে না, রাগও করে না, বরং নিজেই স্বেচ্ছায় মায়ের হাতে শিকল পরে নাই। আসলে প্রতি রাতের মাঝরাত পেরোলেই ছেলেটি তার মানবিকতা হারিয়ে ফেলে। হঠাৎ করে সে আশেপাশে মানুষদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে ওঠে। তাই প্রতিবেশীদের নিরাপত্তার জন্য তাকে বেঁধে রাখা হয়। এটাই ছিল মা ছেলের 10 বছরের পুরনো বোঝাপড়া। আর যখনই ছেলেটি সেই রূপে দেখা দেয়, কেবল তার চেহারাতে যথেষ্ট যে কারো রক্তহীন করে দেওয়ার জন্য। পরদিন সকালে মাত্র এক রাতের মধ্যে ছেলেটির শরীর জুড়ে আবারও ঘন কালো লোম গজিয়ে ওঠে, আর নখগুলো লম্বা হয়ে যায় কয়েক ইঞ্চি। মা প্রতিদিনের মতো শান্তভাবে তাকে পরিষ্কার করে নখ কেটে সেই লোম সেটে দেয়। আর এটাই ছিল তাদের গোপন কথা। তারা চাইতো না কেউ জানুক এই শহরে এমন এক অদ্ভুত ছেলে বেঁচে আছে, কারণ সত্যিটা ফাঁস হয়ে গেলে তাদের জীবনে বিপদ নেমে আসবে। আর এভাবে 10 বছর কেটে গেছে। তারা ভেবেছিল এভাবে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেবে, কিন্তু এক প্রতিবেশী মহিলার অতিরিক্ত সদিচ্ছা সবকিছু পাল্টে দিল। সেদিন অফিসে জরুরি কাজে মা বাড়ির বাইরে যেতে বাধ্য হলেন, এবং তিনি যাওয়ার আগে প্রতিবেশী এক দিদিকে বলেন, দয়া করে আজকে আমার ছেলেকে একটু দেখাশোনা করো। দিদি যখন ছেলেটিকে দেখলেন অবাক হলেন, মুখ শুকিয়ে গেছে, গায়ের রং উধাও, যেন অপুষ্টিতে ভুগছে ছেলেটি। তিনি ভাবলেন এই বাচ্চাটি তো একদমই খাওয়া দাওয়া করে না, তাই তিনি ঠিক করেন ছেলেটির জন্য এক টুকরো গরম গরম গরুর মাংস ভাজবেন। কিন্তু ছেলেটি ছোটবেলা থেকে মায়ের করা নির্দেশে কখনো মাংস খায়নি, শুধু সবজি খেত। সে মনে করলো মা বলেছেন সবজিতে অনেক ভিটামিন আছে, ওটাই শরীরের জন্য ভালো, মাংস নয়। তবু আজ তার সেই নিয়ম ভাঙতে চলেছে, কারণ দিদি তাকে আশ্বস্ত করেন, চিন্তা করেন আমি কাউকে বলবো না, তোমার মা কখনো জানতেও পারবে না। ছেলেটির মুখে তখন জলের দ্বারা ছোটবেলা থেকে সে মাংসের স্বাদ পেতে চেয়েছিল, আর এখন তার এই সুযোগটা যেন স্বর্গ থেকে নেমে এসেছে। সে মুহূর্তে মায়ের সব কথা মন থেকে উধাও করে দিল। দিদি গরম গরম মাংস ভাজলেন, সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়লো ঘরে। ছেলেটি আস্তে করে এক টুকরো খেয়ে দেখলো স্বাদটা যেন স্বপ্নের মতোই। তারপর আর নিজেকে থামাতে পারলো না, একদম পুরো টুকরোটাই খেয়ে ফেললো। দিদি হাসি খুশি ভাবে তাকিয়ে রইলেন, মন ভরে গেল আনন্দে। তিনি আরো মাংস ভাজতে লাগলেন, চুলায় আগুন জ্বলছে, আর তিনি বুঝতেও পারলেন না এই সুগন্ধের মাঝে কিছু একটা অশুভ জেগে উঠছে।